হ্যালো এভরিওয়ান, আজমমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি করে দেখাবো ব্রেড পিৎজা। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই পিৎজাটি বানিয়ে নেওয়া যায়। খেতে দোকানের পিৎজা থেকে কোনো অংশেই কম নয়। এই জন্য আমি নিয়ে নিলাম 3টা ডিম। এখানে আমি স্বাদ মতো লবণ, সামান্য চিনি ও কিছুটা অরিগানো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার নিয়ে নেব ব্রেড। আমি 6 পিস ব্রেড নিয়েছি। এই ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এখন এই ব্রেডের টুকরোগুলোকে আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানকে হালকা গরম করে নিয়ে ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে চারপাশে ফ্রাই প্যানে ছড়িয়ে নেব। এবার এই ফ্রাই প্যানের মধ্যে সেই ডিম ব্রেডের মিশ্রণটি আমি ঢেলে ভালো করে একটা পিৎজার শেপ দেব। এবার এর উপরে দিয়ে দিব টমেটো কেচাপ। এটাকেও ভালো করে ছড়িয়ে দেব। আপনারা কিন্তু এখানে কেচাপের পরিবর্তে পিৎজা সসও ব্যবহার করতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো। এবার দিয়ে দেব উপর থেকে গ্রেট করা চিজ। আর কয়েকটা ক্যাপসিকাম টুকরো। আমি খুবই অল্প উপকরণ দিয়ে এই পিৎজাটা দেখিয়েছি। একটা রুটি সেকা তাওয়া আমি গ্যাসের মধ্যে গরম করতে বসিয়েছি। এখন এর মধ্যে আমি রেডি করা পিৎজার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিট কুক করলেই রেডি হয়ে যায় পিৎজা। এটা খুবই অল্প উপকরণ দিয়ে বানালেও কিন্তু দোকানের কেনা সাধারণ পিৎজার থেকে কোনো অংশেই খেতে কম না। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন। এরকমের নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।